রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম, নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? দেখুন, তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম, এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন এবং তাজউইদের খেলাফ তেলাওয়াত করেন এবং তেলাওয়াতে যদি যে পাঠের মান সেটিকে নষ্ট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে পড়লে সওয়াব অনেক কম হবে। ব্যাপারটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হলো যখন তেলাওয়াতের যে আদব আছে, শিষ্টাচারের যে খেলাফ হবে, পরিপন্থী হবে, যখন অশুদ্ধ তেলাওয়াত হবে, তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যত্যয় তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউইদ আছে, মূলনীতি আছে, লক্ষ্য করে তেলাওয়াত করা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। এরপরে মাহনাজ আক্তার আপনি লিখেছেন, আমার ভাই নবম শ্রেণীতে পড়েন, এবছর সে মাদকাসক্ত হয়ে পড়েছে। এরকম অনেকেই স্কুলের গণ্ডিতে থাকতে মাদকের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন থেকেই কিশোর গ্যাং কালচার গড়ে উঠছে। এ ধরনের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি? বিশেষভাবে আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, দয়া করে পরামর্শ দিবেন। আপনি যদি সম্ভব হয় তার বন্ধু বান্ধব যাদের পালায় পড়ে সে বিপদগামিতার পথে গিয়েছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, সেটা খুবই ভালো ফলপ্রসূ কোনো উদ্যোগ হবে। প্রয়োজনে আপনি তার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে পরিবর্তন করে তাকে দূরে কোথাও আপনি নিয়ে যান এবং অন্য কোনো জায়গায় নিয়ে আপনি তাকে কিছুদিন রাখলে আস্তে 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 সে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং সরে আসা তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহভাবে বেড়ে উঠছে। আজ জুমার পরে আমি যখন বাসায় ফিরছিলাম, তখনও এরকম কিছু কিশোরদেরকে দেখছিলাম। তাদের উদ্ভট যে পোশাক আশাক, তাদের যে চুলের স্টাইল, তাদের যে আড্ডা মারার যে ধরন, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে বখাটেপনার দিকে চলে গেছে। এদের মা বাবা নিশ্চয়ই আছেন, কিন্তু আপনি যেমনটি চিন্তা করছেন আপনার ভাইকে নিয়ে, তারা অনেকে হয়তো এটাকে নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা করছেন না। তাদের নিজেদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত তাদের কি করতে হবে এবং গোটা সমাজকে এর দায়ভার বহন করতে হবে। যার কারণে আমাদের সন্তানদের প্রত্যেককে ছোটবেলা থেকেই আমরা সুন্দর পরিবেশ দেওয়া উচিত, সুস্থ পরিবেশ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্র এই জাতীয় কিশোর এবং শিশু কিশোরদের ধ্বংস হওয়ার পথগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমাদের যে প্রচলিত আইন আছে, শিশু আইন, সে আইনেরও বোধ হয় আপনার পরিবর্তন দরকার, যে আইনের ফলশ্রুতিতে এই সমস্ত বাচ্চাদের বা শিশুদের উপর আপনার আইনি হস্তক্ষেপ অনেক সময় নেওয়া কঠিন হয়ে যায়। বিধায় সেগুলো আমার মনে হচ্ছে যে সংশোধনে আনা দরকার সেগুলোতে, এবং সেই সাথে অভিভাবক হিসেবে প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা, সমাজের প্রত্যেকটা লোককে দায়িত্ব পালন করা এটা আবশ্যক। না হলে এই ভয়াবহ